হ্যালো, ভেরি গুড মর্নিং গাইজ। আর আজকে সকালের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে হচ্ছে 10টা 5। আর এখন এতটা লেটে কেন শুরু করছি, কারণ সকালবেলায় আমি উঠেছি একটু লেট করে, কারণ রাত্রে ঘুম ভালোভাবে হয়েছে, প্রচুর ঠান্ডা এই পাশে। আর এখন তার আগে পর্যন্ত এখনও অবধি কিছু দেখানোর কিছু ছিল না, কিন্তু আপাতত এখন তার জন্য এই চা নিয়ে নিলাম। সরি, চাটা পড়ে যেতে এখন চা নিয়ে নিয়েছি। তার সাথে এখন আমাদের ব্রেকফাস্ট করার জন্য এখানে সেরকম কিছু পাচ্ছি না, তার জন্য আমরা আগের দিন ইয়ের থেকে পাটলিপুত্র থেকে অ্যাপেল তুলে নিয়েছিলাম, ওই জন্য অ্যাপেল আছে। আর তার জন্য তার সাথে রয়েছে কিছুগুলো বিস্কিট। আর এটা তো ব্রেকফাস্ট, এটা নিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্ট করে দেখি নেক্সট আমরা কী করি। আমাদের ট্রেন এখনও ঘড়িতে যেটা দেখাচ্ছে মোটামুটি 3টে 3:30-এর পর মনে হয় বেরিয়ে যেতে হবে। অনেকটা লেট করেছে, রাত্রেও ট্রেন অনেক লেট ছিল। দেখা যাক এবারে নেক্সট কি হয়। চলো, তোমার সাথে এবার দেখা হচ্ছে নেক্সট। সো প্রথমে ভাবছিলাম যে ব্রেকফাস্টের জন্য অ্যাপেল বা এইসব খেয়ে থাকতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন তোমার সাথে তোমার বন্ধুরা থাকে তখন খাবার দাবারের জিনিসের অভাব হয় না। তুমি যদিও নিজের সিটে যদি ব্যস্ত থাকো বা হেডফোনে গান শুনছো বা কোনো কাজ করছো, তখন বন্ধুরা ঠিক তোমার জন্য খাবার নিয়ে আসে। তো এখন তাই হয়েছে ব্যাপারটা, যে আমার জন্য দেখো আমার বন্ধুরা কী নিয়ে এসেছে। ওরা নিয়ে এসছে সিঙ্গাড়া, তার সাথে প্যাটিস, তার সাথে আবার চিপস টিপস নিয়ে চলে এসছে। কারণ এতগুলো জিনিস যে ব্রেকফাস্ট ট্রেনের এগুলো সাধারণ খুব একটা পছন্দ না, কিন্তু যেহেতু এখন আমাদের কাছে অন্যরকম অপশান নেই, আমাদেরকে এটাই খেতে হবে। এনে এখন আপাতত দুপুর অবধি ওয়েট করতে হবে। দুপুর অবধি দেখি আমরা যদি আরও অন্য যদি খাবার পাই তাহলে তখন সেটা খাবো, আর তা না হলে এখন আমাদেরকে এইটা খেয়ে আর অ্যাপেল ট্যাপেল খেয়েই পার করতে হবে। সো ফাইনালি এখন দুপুরবেলার খাবার খেতে বসে গেছি। আর দুপুরবেলার খাবারের জন্য আমরা ট্রেনের প্যান্ট্রি থেকেই অর্ডার করেছি, কারণ এখানে আমরা সেরকম কোনো স্টপেজে বা কোনো স্টেশনে সেরকম কোনো খাবার পাইনি। তো তার জন্য এখন আমরা যা অর্ডার দিচ্ছি ট্রেনের খাবার দেখাতেই আমার ভয় লাগছে। তাও তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এখন কী খাচ্ছি। এখানে রয়েছে রাইস, দিয়েছে ওরা সোলপাপড়ি, এখানে একটা দিয়েছিল, আমি এটা আমাদের পাশের যে খাচ্ছি তার বন্ধুকে একটা। সে রয়েছে আলুর তরকারি, আর এটা হচ্ছে পনির। আমি এরকম পনির জীবনে দেখিনি। হ্যাঁ, ওরা জাস্ট টমেটো গ্রেভিটাকে ব্লাঞ্চ করে আর পনির ছেড়ে দিয়ে দিয়েছে। আর রয়েছে ডালটা মোটামুটি খেতে, রাইসের চালটা পুরোটা একেবারে আন্ডার কুক হয়ে আছে, শক্ত। সবাই আমরা কষ্ট করে খাচ্ছি, আর এই এখন এই অবস্থা। তো বুঝতেই পারছো তোমরা যে এখন আমরা কীরকম একটা পরিস্থিতির মধ্যে খাওয়া দাওয়া করছি। যাই হোক, এখন আমাদেরকে এটাই খেতে হবে। আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, যে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো সিনে। সো ফাইনালি এখন আমরা আছি শাহিবাবাদ স্টেশনে, আর এখন একটু আশার আলো দেখা যাচ্ছে, কারণ এর পরের স্টপেজে আনন্দ বিহার, আমরা সেখানে নামবো। আর অনেকটা জার্নি হয়েছে, অনেকটা পরিশ্রম হয়েছে, কিন্তু এখনও ফুল এনার্জি রয়েছে। কারণ কি না, আমরা গন্তব্যস্থলের একদম কাছাকাছি। এবারে সেখানে গিয়ে কী করবো, কী হচ্ছে সমস্ত কিছু শেয়ার করব। হোটেলে যাওয়া বাকি আছে, সমস্ত কিছু ঘোরাফেরা বাকি আছে, সব কিছু শেয়ার হবে তোমার সাথে। তার জন্য তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে পাবে। তো ফাইনালি এখন আনন্দ বিহারে নেমে গেছি। আনন্দ বিহারে নিয়ে এখন এই যে আমাদের এতগুলো লাগেজ রয়েছে, এই এতগুলো লাগেজ নিয়ে এখন আমরা কীভাবে যাব সেটাই একটা বড় সমস্যা। আমাদেরকে হয়তো মেট্রো করে যেতে হতে পারে, আর তা নাহলে ক্যাম্প করে যাবো। তো যেই হোক, যেভাবেই যাই এখন হোটেল অবধি যাই। হোটেলে গিয়ে কী করছি কী না সব কিছু। তো চলো, ঠিক আছে। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আর এখন আমরা এখান দিয়ে এখন একটা গাড়ি বুক করেছি, এই হচ্ছে সেই আমাদের গাড়ি। এখানে আমাদের সমস্ত লাগেজ লোড হচ্ছে, আর এটা দিয়ে আমরা এবারে বার হয়ে যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাবো একটু সিআর পার্ক, সেখানে আমাদের কিছুগুলো মার্কেটিংয়ের জিনিস রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো নেবো। নিয়ে তারপরে আমরা একসাথে সবাই মিলে হোটেলে যাব। হোটেলে চেক ইন করবো, চেক ইন করে ফ্রেশ হবো, দিয়ে তারপরে নিশ্চয়ই এখান দিয়ে আমরা বেড়াতে যাবো বা ঘুরতে যাবো কোথাও না কোথাও। সমস্ত কিছু শেয়ার করবো একের পর এক। চলো, আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো। সো ফাইনালি এখন আমরা মহিপালপুরে পৌঁছে গেছি। এখানে কেন এসেছি, এখানে এসেছি আমরা হোটেল নিতে। আমাদের এখান থেকে আগে থেকে প্ল্যান ছিল যে আমরা এই জায়গার মধ্যে হোটেল নেবো। আর তোমরা যদি এখানে এসে থেকেছো বা মানে এই জায়গায় যদি তোমরা এসেছো এর আগে,
আর যদি না আসো বা যদি তোমাদের এখানে আসতে যদি মানে তোমাদের কোনো কাজে তোমরা এখানে আসতে চাও, তোমাদেরকে বলছি এখানে হোটেল অনেক সস্তায় তোমরা অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবে। তোমরা এই জায়গাটা যদি দেখতে চাও, এই দেখো আমার পেছনে এইখানে আমার একটা মাথার উপরে এইখানে একটা হোটেল হলো, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমাদের এইখানে আরও তুমি পেছনে আরও অনেকগুলো হোটেল দেখতে পাবে, পেছনে দেখতে পাচ্ছ তোমরা। আর ইনফ্যাক্ট তোমাদেরকে আমি যদি সামনে দেখাই, তাহলে এই গলিটা যতটা লম্বা যাচ্ছে পুরোটাই হোটেল দেখতেই পাচ্ছ তোমরা, সব লাইন বাই লাইন হোটেল লাগা আছে। এই যে এটাও আর একটা হোটেল। সো আমরা অনেক কিছু কনসিডার করার পর আমরা এখন এই হোটেলটা চুজ করেছি। আর এই হোটেলটা আমি তোমাদেরকে এখন প্রথমে রিসেপশন এরিয়া, লবি এরিয়াটা একটু ঘুরিয়ে দিচ্ছি। অনেকটাই মোটামুটি স্পেসিয়াস এরিয়া, আর মোটামুটি ভালো, অনেক চিপ কোয়ালিটির মধ্যে হলো জিনিসটা কী বলা আছে, মানে রেন্টটা হচ্ছে চিপ, কিন্তু মানে সত্যি হোটেলটা সত্যি ভালো। ইনফ্যাক্ট হোটেলের যে রিসেপশনিস্ট যে আছে, মানে এটা তাদের ব্যবহার খুব ভালো, সত্যি আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে আমাদের অনেকটা সেভও করে দিয়েছে। তো যাই হোক, এবারে আমরা যাবো আমাদের রুমের দিকে। আর রুমে গিয়ে আমি তোমাদেরকে আমাদের রুমটা শেয়ার করব। আমাদের এখানে সমস্ত লাগেজ রাখা রয়েছে, রুম দেখাবো, তারপরে দেখি আমরা রুমে কী। সো ফাইনালি এখন রুমের মধ্যে ঢুকে গেছি। আর আমরা যে রুমটা সত্যি খুবই কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা রুম পেয়েছি। আর তোমাদেরকে আমি প্রথমে রুমটা দেখাই। সো এই হচ্ছে আমাদের রুম। দেখতে পাচ্ছ তোমরা বড় সাইজের কিং সাইজের ডাবল বেড রয়েছে, তার সাথে পিলো আর ব্ল্যাঙ্কেট সব কিছুই প্রপার আছে। বেড সত্যি ভালো, সাথে ওদের যেরকম প্রত্যেকটা হোটেলে থাকে সাইড টেবিলে টেলিফোন, আর তার সাথে একটা বড় এলসিডিও এখানে দেওয়া আছে এন্টারটেনমেন্টের জন্য। সাথে এখানে রয়েছে প্রপার ওয়ার্কিং উইন্ডো এসি, এখানে উইন্ডো এসি আছে, তো দ্যাট ইজ অলসো ফাইন। এটা প্রপার ওয়ার্কিং কন্ডিশনে আছে, খুব ভালো চিল করছে রুমটা। তার সাথে এখানে একটা দিয়েছে ওরা একটা আলমিরা, তার সাথে একটা চেয়ার আর একটা সাইড টেবিল রয়েছে এখানে নোট করার জন্য। আর যেটা এখানে একটা বড় সাইজের একটা ফুল সাইজ মিরর, দ্যাট ইজ অলসো ভেরি গুড ফাইন। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম বলতে পারো বা বাথরুম যেই হোক। এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন, এখানে আবার আর একটা ভালো বড় সাইজের একটা মিরর, গিজার, শাওয়ার, ফসেট, সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সো ওভারঅল পুরো সত্যি ভালো। আমার কিন্তু অ্যাকচুয়ালি রুমটা ভালো লেগেছে, খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে। সো এই হচ্ছে আমাদের রুম, এই ছিল এখন অবধি দেখানোর। সো এখন আমি আগে স্নান করব, কারণ অনেকটা জার্নি করে এসেছি, আর আমার পক্ষে এখন আর মানে এই অবস্থায় থাকা কোনো রকমভাবে সম্ভব নয়। এখন আমাকে স্নান করতে হবে, স্নান করে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমাকে একটা লম্বা ঘুম দিতে হবে। তো যাই হোক, যদি এবারে দেখি তাহলে তোমাদের সাথে আমি দেখা করছি ডিনার টেবিলে। চলো ততক্ষণ অবধি একটু ব্রেক, টাটা।